ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ভিউয়ার সকলকে আমার অনেক অনেক ভালোবাসা দিয়ে শুরু করতে চলেছি আমাদের ক্লাস বহুপদী সংখ্যামালা পলিনোমিয়ালে কিছু অংশ হয়ে গেছে। আজকে আমরা 7.3 এর 3 অব্দি 1 2 3 যে অঙ্কগুলো সেগুলো হয়ে গেছে। আজকে 4 থেকে শুরু করছি। দেখা যাক কতদূর পর্যন্ত করা যায়। আশা করছি আগের যে অঙ্কগুলো খুব ভালো মতো করে নিয়েছো এবং করতে পারছো, বুঝে গেছো। এখন পরেরগুলো আমাদের একই টাইপের, ডিভিজিবিলিটির ওপর অর্থাৎ বিভাজ্যতার ওপরেই অঙ্কগুলো রয়েছে। খুব ভালো করে বুঝবে এবং না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করবে। বুঝতে পারলেও যেমন কমেন্ট করবে, না বুঝতে পারলেও কমেন্ট করবে, কারণ তোমাদের জন্যই কিন্তু আজকে ইউটিউবে অন্ততপক্ষে অঙ্ক করানো। তো সেখানে যদি তোমরাই না বুঝতে পারো তাহলে আমার করে অঙ্ক করে এত পরিশ্রম করা বৃথা। তো আশা করছি কথাগুলো বুঝতে পেরেছো। অবশ্যই সেটা কমেন্ট করে বলবে যে ভালো লাগলে ভালো হয়েছে, আর যদি না বুঝতে পারো তবুও বলবে। তো আমার করানো অঙ্ক যদি সত্যি খুব ভালো লেগে থাকে, নতুন ভিউয়ার্স হয়ে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং বেল আইকনটি প্রেস করে দেবে পরবর্তী অঙ্কগুলো পাওয়ার জন্য। এবং ডেসক্রিপশন লিঙ্ক থেকে আগের যে অঙ্কগুলো করানো হয়েছে, যে চ্যাপ্টারগুলো, সেই অঙ্কগুলো পেয়ে যাবে। আর বন্ধুদেরকেও শেয়ার করে দেবে। বেশি বেশি কমেন্ট করে আমাকে কমেন্ট করলে, লাইক দিলে আমার ভালো লাগবে। ওকে, তাহলে এখন ক্লাস, সকলকে আবার ধন্যবাদ জানিয়ে আমি ক্লাস শুরু করছি। তো 4 নাম্বারটা কি বলেছে? ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করে। ভাগশেষ উপপাদ্য আমরা জানি। ভাগশেষ উপপাদ্যটা কি? এফ এক্স ইকুয়াল টু এক্স মাইনাস এ ইন্টু কিউ অফ এক্স প্লাস আর এক্স, অর্থাৎ আর এক্স বিন এখানটা রিমাইন্ডার। ঠিক আছে, ভাগশেষ। তো আমাদের এফএক্সটা এখানে পি এক্স দিয়ে দেওয়া আছে। এই যে এক্সপ্রেশনটা, এইটা বহুপদী সংখ্যামালা, এত এর গুণিতক কিনা হিসাব করি। গুণিতক, এখন আমরা ভাগ যায় কিনা, ভাগ হবে কিনা, ভাগ দাও, এই ধরনের জিনিস পড়েছে, কিন্তু এখানে গুণিতক কথাটা। গুণিতক কেন? এই যে একটা এক্সাম্পল দিয়ে আমি আগে বুঝিয়ে দিচ্ছি। 2 দিয়ে আমরা 6কে ভাগ দিচ্ছি। 2 3 6 বলছে বহুপদী সংখ্যামালা এত এর গুণিতক কিনা। দেখো তো, 3 2 আর 3 দিয়ে গুণ করে তবে না 6 পাচ্ছি। তাহলে এটা বলো, এগুলোকে কি বলে? 2 এবং 3 উৎপাদক। কার? 6 এর উৎপাদক। 2 এবং 3 6 এর উৎপাদক। এইবার 2 এবং 3 দিয়ে আবার 6কে পাওয়া যাচ্ছে। 2 এবং 3 দিয়ে 2 দিয়ে 6কে পাওয়া যাচ্ছে। তাহলে 2 এর সঙ্গে 3 গুণ করলে আমরা 6 পাচ্ছি। তাহলে বলো তো 2 এর গুণিতক কিনা? গুণিতক মানে 2 এর ঘরের নামতা। তাহলে 2 এর ঘরের তো নামতা। 2 এর গুণিতক গুলো কি কি? 2 এর গুণিতক গুলো, গুণিতক 2 এর গুণিতক কি কি? 2 4 6, 2 এর ঘরের নামতা গুলো না? 8। কি বোঝা গেল কথাটা? তাহলে আমরা 2 এর আবার 3 এর গুণিতক কি না? 3 6 9। তাহলে 6টা কি? 2 এরও গুণিতক, আবার 3 এরও গুণিতক। এই জায়গাটা আমরা যেমন আগের অঙ্কগুলোতে বলেছিলাম যে এটা দিয়ে ভাগ যায় কিনা। তাহলে এটা বলছে 2x + 1 এর গুণিতক কিনা। গুণিতক মানে এটা দিয়ে এটাকে, তাহলে আমরা কি পাবো? এটা দিয়ে এটাকে ভাগ দিলে ভাগ শেষ থাকবে না। ডিভিজিবল। এফ অফ এ ইকুয়াল টু, আমরা কি করেছি? এফ অফ এ ইকুয়াল টু আর বের করেছি। এটা ইকুয়াল টু কি হবে? 0 হবে। কি? ডিভিজিবল, অর্থাৎ 2 দিয়ে 6কে ভাগ যাবে, কমপ্লিটলি ভাগ যাবে। এই কথাটা কিন্তু এখানে বোঝানো হয়েছে ঘোর করে, ঘুরিয়ে। এটা বিভাজ্য কিনা, কিন্তু এটা বলছে গুণিতক কিনা। গুণিতক হতে গেলে কি হতে হবে? গুণিতক মানে হচ্ছে ওই 6 এর কি হবে?
ছয়ের একটা উৎপাদক হবে, ছয়ের একটা উৎপাদক হবে, অর্থাৎ যে ভাজ্য তার একটা উৎপাদক হবে। তাহলে আমরা এবার অঙ্কে চলে যাচ্ছি। তাহলে 2x প্লাস 1 ইকুয়াল টু 0, 2x ইকুয়াল টু -1, x ইকুয়াল টু -12। তাহলে 2x প্লাস 1 এবং পরে কথাটা লিখছি fx ইকুয়াল টু কত, fx বলতে এখানে p অফ x দেওয়া আছে, p অফ x ইকুয়াল টু 4x কিউব প্লাস 4x স্কোয়ার মাইনাস x মাইনাস 1। তাহলে আমি বলছি px এর একটি উৎপাদক অবশ্যই কি হবে, অবশ্যই 2x প্লাস 1 হবে, 1 হবে, অর্থাৎ 2x প্লাস 1 দ্বারা পুরোপুরি বিভাজ্য, দ্বারা বিভাজ্য, অর্থাৎ f অফ মাইনাস হাফ ইকুয়াল টু আমরা বের করব f অফ মাইনাস হাফ ইকুয়াল টু যদি 0 হয়ে যায়, f অফ দ্বারা বিভাজ্য 2x প্লাস 1 দ্বারা বিভাজ্য, অর্থাৎ f অফ x অর্থাৎ মাইনাস হাফ, এটা যদি 0 হয়ে যায় তাহলে আমরা কমপ্লিটলি ডিভিজিবল বলবো, দ্বারা বিভাজ্য। আচ্ছা, p অফ x এর একটি উৎপাদক অবশ্যই 2x প্লাস 1 হবে, 2x প্লাস 1 দ্বারা বিভাজ্য। তাহলে এটা প্রমাণের জন্য আমরা করছি 4x কিউব মানে প্লাস 4 ইন্টু মাইনাস হাফের স্কোয়ার মাইনাস, যেহেতু মাইনাস রয়েছে ব্র্যাকেট অবশ্যই ইউজ করবে, -1। তাহলে কত হচ্ছে কিউব, তাহলে মাইনাস একটা চলে আসবে, 4 ইন্টু 1 8 প্লাস 4 ইন্টু 1 4 মাইনাস হাফ, মাইনাসে মাইনাসে প্লাস হাফ -1, 4 4 কেটে গেল, 4 দুগুণ 8 মাইনাস হাফ প্লাস 1 প্লাস হাফ -1, তাহলে -1 প্লাস 1 কেটে গেল, হাফ মাইনাস হাফ কেটে গেল, 0। 2x প্লাস 1 দ্বারা বিভাজ্য, px এর একটি উৎপাদক অবশ্যই 2x প্লাস 1 হবে, 2x প্লাস 1 দ্বারা বিভাজ্য হলে f অফ মাইনাস হাফ ইকুয়াল টু 0। সুতরাং কি হচ্ছে 2x প্লাস 1 বহু px এর 2x প্লাস 1 px এর একটি কি হবে, গুণিতক হবে। আমরা কেন করছি, আমার কাজটা তো কিছুই না, কাজটা হচ্ছে f অফ আবার f লিখেছি, p অফ মাইনাস হাফের মান 0 বার করতে হবে, অর্থাৎ f অফ a ইকুয়াল টু 0 বার করতে হবে, রিমাইন্ডার 0 হবে, রিমাইন্ডার থাকবে না, তাহলেই গুণিতক হয়ে গেল, ডিভিজিবল হলো, অর্থাৎ গুণিতক হলো। 2x প্লাস 1 px এর একটি গুণিতক, প্রমাণিত।
এবার পরের অঙ্কটা কি আছে? x-1 দ্বারা এত এবং এত বহুপদী সংখ্যামালাদ্বয় ভাগ করলে যদি একই ভাগশেষ থাকে, তাহলে এটা দিয়ে x-4 দিয়ে এটাকে ভাগ দিব এবং x-4 দিয়ে এটাকে ভাগ দিব, দুটার ক্ষেত্রে একই ভাগশেষ থাকছে, তাহলে ভাগশেষ থাকছে, ঠিক আছে। তবে এর মান নির্ণয় করো। ভাগশেষ আমরা রিমাইন্ডার থিওরাম অনুযায়ী আমরা করে নিব। তাহলে প্রথমটাকে x-4 = 0, অর্থাৎ x = 4, এবং একটাকে আমি fx px নাম দিলাম, px = প্রথম ইকুয়েশনটাকে আমি px নাম দিলাম ax³ প্লাস 3x² - 3। তাহলে এখানে কি হচ্ছে, এবং fx = আরেকটা পরেরটাকে আমি দিলাম fx নাম দিলাম 2x³ - 5x + a। তাহলে x-4 দ্বারা px এবং fx কে ভাগ দিলে ধরা যাক p অফ ভাগ দেওয়া হলো। এইবার ভাগশেষ উপপাদ্য, আমরা ভাগশেষ উপপাদ্য অনুযায়ী আমরা কি বলতে পারি? রিমাইন্ডার থিওরাম, ভাগশেষ উপপাদ্য যেটাকে বলা হয়, p অফ 4 = এটাই ভাগশেষ p অফ 4 = আমরা বের করে নিচ্ছি a × 4 এর কিউব প্লাস 3 × 4 এর স্কয়ার মাইনাস 3, অর্থাৎ 4 4 16, 4 16 64 a, 4 4 16, 3 16 48 মাইনাস 3 = তাহলে 64 a প্লাস 45, 5 3 8, 45, এবং f of 4 = 2 × 4 এর কিউব মাইনাস 5 × 4 প্লাস a, অর্থাৎ 4 4 16, 4 16 64, 64 × 2, 64 × 2 কত হয়? 64 × 2, 4 2 8, 6 2 12, 128 মাইনাস 4 5 20 প্লাস a, অর্থাৎ 108 প্লাস a। তাহলে ভাগশেষ উপপাদ্য অনুযায়ী p অফ 4 এবং f অফ 4, অর্থাৎ ভাগশেষ যথাক্রমে p অফ 4 এবং f অফ 4। এবার প্রশ্নে কি বলেছে? তারা সমান। এখানে বলে দিয়েছে ভাগ করলে যদি একই ভাগশেষ থাকে, ভাগশেষ একই। প্রশ্নানুসারে
প্রশ্নানুসারে কি পি অফ 4 ইকুয়াল টু এফ অফ 4, এফ অফ 4। এবার পি অফ 4 এর মান আমরা বলে দিচ্ছি 64a প্লাস 45 ইকুয়াল টু 108 যোগ এ। তাহলে এটাকে এদিকে নিয়ে আসছি, 64a মাইনাস এ ইকুয়াল টু 108 মাইনাস 45। তাহলে 63a ইকুয়াল টু 8 কত হলে 3 4 5 3 4 কত হলে 8 মানে 6, 63 হলো a ইকুয়াল টু 63/63, a ইকুয়াল টু 63/63। তাহলে কাটা গিয়ে কত হলো 1, কাটা গিয়ে 1 হলো। তাহলে অতএব এর মানটা কত হলো, তবে উত্তরে লিখব তবে এ এর মান 1 হবে। এবার 7 নাম্বার অঙ্কটা বলছে এক্স টু দি পাওয়ার 4 এই বহুপদী সংখ্যামালাকে এক্স মাইনাস 1 এবং এক্স প্লাস 1 দ্বারা ভাগ করলে ভাগশেষ যথাক্রমে 5 এবং 19 হয়। বাস এইটুকু পর্যন্ত আমরা আগে করে নিই। এইটা হচ্ছে এফএক্স এক্সপ্রেশনটা, বহুপদী সংখ্যামালাটা, এটাকে এইটা দিয়ে একবার ভাগ দিব, এটা দিয়ে ভাগ দিব, তাহলে যে ভাগশেষটা পাওয়া যাবে সেই ভাগশেষটা আসলে 5 এবং 19। দুটা এক্সপ্রেশন ইকুয়েশন পাবো, সেখান থেকে সলভ করলে আমাদের এ এবং বি পেয়ে যাচ্ছি। তাহলে ধরি এফএক্স ইকুয়াল টু, অর্থাৎ বহুপদী সংখ্যামালাটাকে এফএক্স ধরে নিলাম, এক্স কিউ প্লাস 2x স্কোয়ার মাইনাস px মাইনাস 7। ভাজক দুটি হলো যথা কত x মাইনাস 1 এবং x প্লাস 1। অতএব x মাইনাস 1 ইকুয়াল টু 0 একবার করব এবং x প্লাস 1 ইকুয়াল টু 0 করব, অর্থাৎ x ইকুয়াল টু 1 এবং x ইকুয়াল টু মাইনাস 1। তাহলে ভাগশেষ উপপাদ্য অনুযায়ী, ভাগশেষ অত তো ডিসকাস করব না, ভাগশেষ উপপাদ্য অনুযায়ী আমরা কি করব, এফ অফ 1 বের করব। ভাগশেষ, প্রথম ভাগশেষটা, ভাগশেষ এফ অফ 1 ইকুয়াল টু 1 কিউব প্লাস 2 ইন্টু 1 স্কোয়ার মাইনাস, এটা পি 7 নাম্বারটা না, সরি পি ছিল না, এ ছিল, এ এক্স, এই যে এ এক্স প্লাস বি, কোন অঙ্কটা টুকেছি আমি, দেখো দেখিনি, অর্ধেক টুকেছি, এটা এক্স কিউব প্লাস 2x স্কোয়ার, ভাগ্যিস এখন দেখলাম এক্স কিউব, গোটাটাই ভুল টুকেছি অঙ্কটা, এফ এক্স এর মানটা ভুল টুকেছি। হ্যাঁ, এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 2x কিউব প্লাস 3x স্কোয়ার মাইনাস এ এক্স প্লাস বি, অন্য অঙ্কটা তুলে নিয়েছি।
তাহলে এফ অফ 1 ইকুয়াল টু, তাহলে 1 টু দি পাওয়ার 4 মাইনাস 2 ইন্টু 1 এর কিউব প্লাস 3 ইন্টু 1 স্কোয়ার মাইনাস এ ইন্টু 1 প্লাস বি। তাহলে এখানে দাঁড়াচ্ছে 1 মাইনাস 2 প্লাস 3 মাইনাস এ প্লাস বি ইকুয়াল টু, এখানে 3 আর 1 এ 4, 4 মাইনাস 2 মাইনাস এ প্লাস বি, অর্থাৎ 4 মাইনাস 2 থেকে কত হচ্ছে 2 মাইনাস এ প্লাস বি। এবং আরেকটা কি আছে, ভাগশেষ, দ্বিতীয় ভাগশেষটা কত হলো, দ্বিতীয় ভাগশেষ ইকুয়াল টু এফ অফ মাইনাস 1 মানে কত, এফ অফ মাইনাস 1 মানে কত বেরোচ্ছে সেটা আমরা এই এক্সপ্রেশনে বসিয়ে দিব। মাইনাস 1 এর হোল টু দি পাওয়ার 4 মাইনাস 2 ইন্টু মাইনাস 1 এর হোল কিউব প্লাস 3 ইন্টু 1 স্কোয়ার মাইনাস 1 এর স্কোয়ার মাইনাস এ ইন্টু মাইনাস 1 প্লাস বি। তাহলে এখানে ক্যালকুলেশন করে নিচ্ছি। মাইনাস 1 এর হোল টু দি পাওয়ার 4 মানে 1এই, কারণ 4 বার মাইনাস, 2 বারে 2 মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে প্লাসে প্লাস। এইবার মাইনাস, এই মাইনাসটা লিখলাম, 2 ইন্টু মাইনাস 1 আসবে, একবারে করলাম না, প্লাস 3 ইন্টু 1 হলো মাইনাসে মাইনাসে প্লাস এ প্লাস বি। তাহলে পরের টার্মে কি হচ্ছে, এফ অফ মাইনাস 1 মানে হচ্ছে দাঁড়ালো 1, 1 মাইনাসে মাইনাসে, এখানে মাইনাসে মাইনাসে প্লাস 2 প্লাস 2 প্লাস 3 প্লাস এ প্লাস বি। তাহলে কত হচ্ছে, 3 2 6, 6 প্লাস এ প্লাস বি, তাহলে 6 প্লাস এ প্লাস বি। কিন্তু এই রিমাইন্ডার কত, ভাগশেষ কত আছে এখানে বলে দিয়েছে, ভাগশেষ যথাক্রমে 5 and 19। তাহলে প্রশ্নানুসারে কত, প্রশ্নানুসারে আমরা কি বলতে পারি, এফ অফ 1, এফ অফ 1 ইকুয়াল টু 5, এফ অফ 1 এর মান কত বেরিয়েছে, 2 মাইনাস এ প্লাস বি, 2 মাইনাস এ প্লাস বি ইকুয়াল টু 5। এখান থেকে আমরা সমাধান, অপনয়ন পদ্ধতি জানি, তুলনামূলক পদ্ধতি, পরিবর্ত পদ্ধতি। তো এখানে আমি যেটাতে সুবিধা হবে বি এর মানটা বের করে নিচ্ছি, 2 বি ইকুয়াল টু মাইনাস 2 মাইনাসে মাইনাসে প্লাস এ, এদিকে নিয়ে আসছি। আমরা অপনয়ন পদ্ধতিও করতে পারবো, আবার অন্য পদ্ধতিগুলোও করতে পারবো। 3 প্লাস এ, এটা 1 নম্বর দিয়ে রাখলাম। এবং প্রশ্নানুসারে আরেকটা কি দেওয়া আছে, এফ অফ 1, এফ অফ মাইনাস 1 ইকুয়াল টু 19 দেওয়া আছে, 19 দুটা ভাগশেষ দিয়ে দিয়েছে, এটার মান বেরিয়েছে এটা 6 প্লাস এ প্লাস বি ইকুয়াল টু 19, অর্থাৎ বি ইকুয়াল টু, এখানে আমি বের করে নিতে পারি 19 মাইনাস 6 মাইনাস এ, অর্থাৎ 19 থেকে 13 মাইনাস এ। এটাকে আমরা বলতে পারি, এই বি এর মানটা এখানে পুট করতে পারতাম, এটা হয়, এটা তুলনা করে পাই 1 ও 2 নং তুলনা করে পাই, তুলনা করে মানে একই বি বি দুই জায়গায় বসে সেটাকে সমান করে দিচ্ছি। তাহলে 3 প্লাস এ
ইকুয়াল টু 13 মাইনাস এ। ওকে, এদিকে চলে আসলো, এটাকে এদিকে নিয়ে আসলাম, এ প্লাস এ ইকুয়াল টু 13 মাইনাস 3, 2a ইকুয়াল টু 10, a ইকুয়াল টু 10/2 অর্থাৎ 5। এর মানটা আমরা কত পেলাম? 5 পেলাম। এর মানটা আমরা 5 পেলাম। তাহলে এ এর মান এবার কোথায় বসিয়ে দিব? যে কোনো একটা ইকুয়েশনে বসিয়ে দিব। এর মান 1 নং এ বসিয়ে পাই এ এর মান 1 নং এ বসিয়ে 1 নং এ বসিয়ে দিলে কি হবে? বি ইকুয়াল টু দেওয়া আছে 3 প্লাস এ অর্থাৎ 3 প্লাস 5 অর্থাৎ 8। তাহলে এর মান দাঁড়ালো আমাদের 5 এবং বি এর মান 8। অতএব সুতরাং এইবার আমরা এ এবং বি এর মান পেলাম। ওই বহুপদী সংখ্যামালাকে x প্লাস 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে? এবার অতএব এফএক্স সমীকরণটা কি হচ্ছে? অতএব এফএক্স নির্ণয়, এফএক্সটা দাঁড়াচ্ছে আমাদের কি ছিল? এই যে এফএক্সটা দিয়ে দেওয়া ছিল x টু দি পাওয়ার 4 মাইনাস 2x কিউব প্লাস 3x স্কোয়ার মাইনাস ax প্লাস বি অর্থাৎ x টু দি পাওয়ার 4 মাইনাস 2x কিউব প্লাস 3x স্কোয়ার মাইনাস 5x প্লাস 8। এইটা হচ্ছে আমাদের এফএক্স এক্সপ্রেশনটা, বহুপদী সংখ্যামালাটা। নির্ণেয় এখানে লিখতে পারি নির্ণেয় বহুপদী সংখ্যামালাটি হলো, মানে এ এবং বি বসিয়ে নির্ণেয় বহুপদী সংখ্যামালাটি এটা হলো। এইটা এখন আমাকে শুধু এ আর বি বার করতে বলেনি, এরপর বলেছে এই ওই বহুপদী সংখ্যামালাকে x প্লাস 2 দ্বারা ভাগ করলে কত ভাগশেষ থাকবে। তাহলে এবার x প্লাস 2 দিয়ে ভাগ দিচ্ছি। x প্লাস 2 ইকুয়াল টু 0 অর্থাৎ x ইকুয়াল টু মাইনাস 2। তাহলে ভাগশেষ উপপাদ্য অনুযায়ী আমরা রিমাইন্ডারটা বের করে নিতে পারি, তাই না? উপপাদ্য অনুযায়ী ভাগশেষটা কি হবে? এফ অফ মাইনাস 2 হবে না? এফ অফ মাইনাস 2টা বের করব, ভাগশেষটা হচ্ছে এফ অফ মাইনাস 2। ওকে, এবারে এখানে বসাবো মাইনাস 2 এর হোল টু দি পাওয়ার 4 মাইনাস 2 ইন্টু মাইনাস 2 এর হোল কিউব প্লাস 3 ইন্টু মাইনাস 2 এর হোল স্কোয়ার মাইনাস 5 ইন্টু মাইনাস 2 প্লাস 8 ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 4 মাইনাস, অর্থাৎ এটা প্লাসই হবে। এবার 2 টু দি পাওয়ার 4, 2 দুগুণ 4, 2 দুগুণ 4, তাহলে কত হচ্ছে? 4টা 2, 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 8 দুগুণ 16 হলো। এবার মাইনাস, এখানে মাইনাস আসবে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। এখানে 3টা 2, এখানে আবার একটা 2, 4টা 2, এখানে 16 হচ্ছে। এবার মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাসে প্লাসে প্লাস, 3 2 দুগুণ 4 হচ্ছে, এখানে 2 দুগুণ 4, 4 3 12, 4 3 12, মাইনাসে মাইনাসে প্লাস, 5 দুগুণ 10 প্লাস 8 অর্থাৎ তাহলে 16 16 32, 32 আর 12 আর 8 20, 20 আর 10 30, 30 আর 32 কত হয়? 62।
তাহলে আমাদের নির্ণয় ভাগশেষটা হচ্ছে ৬২। অতএব উত্তরে কি লিখব? উত্তরে লিখব ওই বহুপদী সংখ্যামালাকে x+2 দ্বারা ভাগ করলে ভাগশেষ ওই ওই বহুপদী সংখ্যামালাকে x+2 দ্বারা ভাগ করলে ভাগশেষ 62 হবে অ্যান্সার। তো আমার বোঝানো এবং অঙ্ক করানো যদি খুব ভালো লেগে থাকে এবং উপকারে আসবে বলে মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং যারা পড়াশোনা করছে এরকম কেউ যদি থাকে, আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব থাকে, তাদেরকেও চ্যানেলটির লিংক শেয়ার করে দেবে, তারাও যেন শেখার সুযোগ পেয়ে থাকে। তো আবারও সুস্থ থেকো, ভালো থেকো এবং অঙ্কগুলো বারে করতে থাকো। একবারে না বুঝতে পারলে দ্বিতীয়বার পড়ো, তৃতীয়বার পড়ো, অসুবিধে নেই। খুব সুন্দর করে অঙ্কগুলো টুকে বারবার করতে থাকো, দেখবে ঠিক খুব ভালো মতো অঙ্ক করতে পারবে। থ্যাংক ইউ।